সো আজকে আমরা যাব কোলা বিচ, কাকোলেম বিচ, কাবো দে রামা ফোর্ট, আগন্ডা বিচ অ্যান্ড বাটারফ্লাই বিচ। অনেক কিছু কভার করার আছে আজকে, দেখি কতটা সম্ভব হয়। তো রেডি হয়ে গেছি আমরা, এখন বাজে সকাল 9টা। তো চলো তোমাদের সাথে কি বিচে দেখা হচ্ছে। শান্তনু ইজ রেডি। ও একটা লেবু লেবু শার্ট পরেছে আজকে, ওর ফ্যাব এটা। পাপা তাকাও না। আমরা যে অ্যাপার্টমেন্টটায় থাকছি ওটার পুল সাইডটা দেখো তোমরা, দোলনা লাগানো সেকেন্ড ফ্লোরটা আমাদের। ওই যে কোকো আর মা আমাদের সেম রাইড। কালকে যেই দাদা আমাদের নিয়ে গেছিলো আজকেও সেই দাদাই আমাদের নিয়ে যাচ্ছে। তো চলো এখন আমরা যাব। সো আমরা এখন যাচ্ছি কাবো দে রামা ফোর্টে। ওয়েদারটা তোমরা দেখো, খুবই সুন্দর। এটা হচ্ছে কাবো দে রামা ফোর্টের আগের স্পট। এখানে আমাদের আসার কথা ছিল না প্রথমে, বাট একটু স্লাইড চেঞ্জ। আমরা উপর থেকে ভিউজটা দেখব। অ্যান্ড আমরা চলে এসেছি এখন দ্য ফেমাস কেপ গোয়া, যেখানে সবাই ওই সার্কেলটাতে বসে ফটো তোলে। আমরাও তুলবো এখন ওখানে ফটো। তার আগে তোমাদের ভিউজটা দেখিয়ে দিই একবার। এখন ভিড় অনেকটাই কম, আমরা আছি আর এক দুটো কাপল আছে। কোকো পাথরের উপর দাঁড়িয়ে আছে। তো আমাদের এখানের ফটোশ্যুট শেষ। আমরা এই কেপ গোয়ার রেস্টুরেন্টটা হয়তো এখন ক্লোজ আছে, কেউ নেই। তো নিচে এখানে নামছি না, কাবো দে রামা ফোর্টে গিয়ে দেখব। ওখানে যদি ভালো লাগে তাহলে ওখানে নিচে নামবো, না হলে আবার এখানে এসে এখানেই নিচে নামবো। দেখা যাক কোনটা বেশি ভালো লাগে। হয়তো কোনো এক সময় এখানেও কোনো ফোর্ট ছিল, দেখে আমার যা মনে হচ্ছে পুরোটাই একটা ধ্বংসস্তূপ টাইপ। জাস্ট তোমরা ভিউজটা দেখো, খুবই সুন্দর। অ্যান্ড ওয়েদারটাও আজকে খুবই ভালো, তাই খুবই ভালো লাগছে। মনসুন মনেই হচ্ছে না, কোনো বৃষ্টি নেই, মনে হচ্ছে সামার একদম। আমরা চলে এসেছি এখন কাবো দে রামা ফোর্টে। কেপ গোয়ার থেকে একদমই কাছে, হেঁটে হয়তো 10-15 মিনিটস লাগবে, গাড়িতে অনলি 5 মিনিটস লাগলো। এটা এন্ট্রি গেট, তো আইডি কার্ড লাগবে অবশ্যই। যারা কাবো দে রামা ফোর্টে আসবে আধার কার্ড নিয়ে এসো। আর হ্যাঁ, ফোর্টের এন্ট্রি গেটে কিন্তু ভিডিও করা অ্যালাউড নেই। তো আমরা ফোর্টে চলে এসেছি। কাবো দে রামা ফোর্টে ঢুকেই রাইট সাইডে একটা চার্চ ছিল, কিন্তু চার্চ বন্ধ থাকার জন্য আমরা ভেতরে যেতে পারিনি, তাই ফোর্টের পিছন দিকটায় আমরা এগিয়ে গেলাম। আমরা কাবো দে রামা ফোর্টে চলে এসেছি, এখানে ফটোশ্যুট করলাম। অ্যান্ড প্রচণ্ড গরম, এখানে প্রচণ্ড রৌদ্র। ওই উপরটাতেও একটা ধ্বংসস্তূপ কিছু আছে, সেম এরকমই যেখানে আমরা এখন দাঁড়িয়ে আছি এরকম। তো ওখানে গেলে হয়তো সমুদ্রের ভিউজটা আরও সুন্দর পাওয়া যাবে, কিন্তু আমরা পেবেল বিচে নামবো, সেই জন্য সময় নষ্ট হবে, তাই আমরা পেবেল বিচে যাচ্ছি এখন। এখানে ট্রেক করে এখন পেবেল বিচে যাচ্ছি। জাস্ট দেখো তোমরা, বিচটা খুবই সুন্দর। ওখানেই পেবেল বিচ, মানে সম্পূর্ণটা পাথরের বিচ। এটা খুবই ইউনিক একটা স্পট বলতে পারো। একটা ছোট্ট 5 to 7 মিনিটসের ট্রেক করে আমরা চলে আসলাম পেবেল বিচে।
এক্সিটে বেরোনোর ঢুকতে হলে এন্ট্রিতে ডান দিকে পড়বে এই জায়গাটা, এখানটা এসছি। এখান থেকে ভিউজটা আরও ভালো লাগছে আর ফটোগুলো খুব ভালো আসছে। তো এই যে দেখো ছোট্ট একটা জায়গা, কোকো বসে আছে গরমে, শান্তনু ছবি তুলবে। এই যে পেবেল বিচ, কাবো দে রামা ফোর্ট আর কেপ গোয়া ঘোরা হয়ে গেছে। অ্যান্ড এখন আমরা যাচ্ছি কাকোলেন বিচ।